নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। গাজন মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে শৈবতীর্থ তারকেশ্বর। গ্রেপ্তারের পর জেল হেফাজত, এবার হাসপাতাল হয়ে মর্গ, সন্দিহান পোলবার পরিবার। এখন আসছে বিস্তারিত খবরে। প্রতি বছর গাজন মেলাকে কেন্দ্র করে পুণ্যার্থীর ভিড় উপচে পড়ে শৈবতীর্থ তারকেশ্বরে। সব রকম নাশকতা রুখতে নিশ্চিন্ত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হলো সমগ্র মন্দির চত্বর। হুগলির তারকেশ্বর মন্দিরে দুটি মেলা বিখ্যাত, একটা শ্রাবণী মেলা, অপরটি গাজন মেলা। এই গাজন মেলা শুরু হয় আজ থেকে। এই মেলায় দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত পুজো দিতে আসেন তারকেশ্বরে। বেশ কিছুদিন আগেই হুগলির ধনিয়াখালী থেকে আসিফ আনসারি নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে আইএস জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছিল এনআই, এবং তার কাছ থেকে তারকেশ্বর মন্দিরের বেশ কিছু ছবিও পাওয়া গিয়েছিল। আর সেই কথা মাথায় রেখে গাজন মেলার সময় হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে তারকেশ্বর মন্দিরকে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হলো। 40টি সিসিটিভি ক্যামেরা, 45টি দিক নির্দেশক বোর্ড, চিলড্রেন আই কার্ড, 3 জায়গাতে নিরুদ্দেশ সম্বন্ধে ঘোষণার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সিভিক ও পুলিশ কর্মী নিয়ে মোট 550 জন নিরাপত্তার দায়িত্বে থাকছেন। দুধপুকুরে থাকবে সিভিল ডিফেন্সের কর্মীরাও। সব মিলিয়ে পুলিশের ব্যবস্থায় বেশ খুশি তীর্থযাত্রীরা। সুস্থ হয়ে জলটা দিতে পেরেছি, খুব কঠোর নিরাপত্তার ব্যবস্থা। আমরা খুব সুস্থ হয়ে জলটা দিতে পেরেছি। এবার আমি আসছি 11 বছর, 11 বছরের মধ্যে আমি এবার সুস্থ হয়ে জল দিয়েছি। আমরা আসছি মসলান্দপুর থেকে। এই বছরই সবাই আসে, সেটা মনস্কামনা পূর্ণ করতে আমাদেরও ইচ্ছা, অনেকদিন আসা আসলাম, সবাই আসে, ভালো, অবশ্যই ভালো আছে। পুলিশ প্রশাসনের হিসাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ নিরাপত্তা বিষয়ক র্যালি এবং এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মগরা থানার উদ্যোগে। মগরা থানার উদ্যোগে পথ নিরাপত্তা বিষয়ক র্যালি ও বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। বাঁশবেড়িয়া মিল ফাঁড়ি থেকে ব্যানার টবলো সহযোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক সুবিশাল শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় বাঁশবেড়িয়া শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে গ্যান্ডেজ ঝান্ডা ময়দানে এসে শোভাযাত্রা সমাপ্ত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, জেলা পুলিশের ডিএসপি ডিএনটি উৎপল সাহা, বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধানা অরিজিতা শীল, চুচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, দেবরাজ পাল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মন্ত্রী তপন দাশগুপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এখানে আপনারা জানেন যে সেফ ড্রাইভ সেভ লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর মাধ্যমে অ্যাওয়ারনেস করাচ্ছেন, সচেতনতা। আমরা দেখি অনেক টাইমে মোটরসাইকেল চালাচ্ছেন অথচ কানে ফোন আছে, মোবাইল ফোন, দ্রুত গতিতে চালানো, এবং মোটরসাইকেলের কোনো স্পিড বাধ্যবাধকতা নেই, যে যার মতো ইচ্ছা মতো মালিক চালান, তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। যার ফলে দ্রুত গতিতে মোটরসাইকেল যানবাহন চালানোর জন্য সাধারণ মানুষ দুর্ঘটনার মধ্যে পড়ছে। আজকের এই সচেতনতার জন্য যে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমি বলবো সবাইকে সচেতন ভাবে চলার জন্য। বিশেষ করে আমি বাঁচবো, অপরকে বাঁচানোর যে পরামর্শ, অ্যাওয়ারনেস করা, সেটা আমাদের সবাইকে করতে হবে। অন্যদিকে এদিনের কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী এবং ডিএসপি ডিএনটি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সেফ ড্রাইভ সেভ লাইফ আজকে হুগলি প্রশাসনের উদ্যোগে, মগরা থানার উদ্যোগে আজকে আমাদের টোটাল গ্যাঞ্জেস বাঁশবেড়ি এলাকায় হলো। সকাল থেকে স্টুডেন্টরা, সমস্ত স্কুলের স্টুডেন্টদের নিয়ে র্যালি করা হচ্ছে। ডিএসপি ডিএনটি সাহেব আছেন, উৎপল শাহ, থানার ওসি দেবাঞ্জন ভট্টাচার্য সহ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, আমাদের চেয়ারম্যান অরিজিতা শীল, কাউন্সিলররা, দেবরাজ পাল থেকে শুরু করে সবাই এই প্রোগ্রামে ছিল। চাবি রিংও দেওয়া হলো এবং সচেতনতা, অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমি বাঁচবো, অপরকে বাঁচানোর শিক্ষা দেবো, এটাই হচ্ছে মূল মন্ত্র। এই মন্ত্র নিয়ে আজকে আমাদের র্যালি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে সারা বাংলা ধরে আমাদের এই র্যালি আজকে হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। তা মগরা থানা এবং হুগলি জেলার প্রশাসনকে ধন্যবাদ জানাই, এত সুন্দর না। সর্বধর্ম সমন্বয়ে, রাম কারো একার নয়, রাম সবারই, ঠিক আছে? বজরংবলী সবার, ওদের রাম আমরা হনুমান জয়ন্তীতে আমরাও থাকছি, প্রশাসন থাকছে। কিছু লোক চেষ্টা করছে, যারা চেষ্টা করছে তারা সাকসেস কোনোদিনই হবে না। কারণ এই ভারতবর্ষ হিন্দু মুসলমানের, ভারতবর্ষ বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টানের, অতএব সেখানে সর্বধর্ম সমন্বয়
রাম তো কারো 35-70 নয়, রাম আমাদের সবারই। আমরা যেরকম ঈদেও যাই, আমরা যেরকম মহরম করি, আমরা দুর্গা পুজো করি, রাম পুজো করি, রাম সীতার পুজো করি, বজরংবলী পুজো করি। অতএব এটা নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গাতে অশান্তি করার চেষ্টা করছে। সদা জাগ্রত আমাদের মামাটি মানুষের সরকার। লাইফ সেফ ড্রাইভে যেটা হলো, নিজে বাঁচাও অপরকে বাঁচাও। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ সর্বধর্মের সমন্বয়ের দেশ। এখানে নিরপেক্ষভাবে সমস্ত ধর্ম হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। অন্যদিকে ভদ্রেশ্বর থানার উদ্যোগেও সেফ ড্রাইভ সেভ লাইভ শীর্ষক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। রাস্তায় রাস্তায় চলে চেকিং কর্মসূচি। শীতলা দেবীর আরাধনায় এক অভিনব কলস যাত্রা অনুষ্ঠিত হলো চাপদানি পৌর এলাকায়। শুক্রবার চাপদানি পুরসভা এলাকার 6 নম্বর ওয়ার্ডের প্রায় 1000-5 মহিলা থেকে পুরুষ শীতলা মায়ের পুজো উপলক্ষে এলাকার মানুষদের শান্তি কামনা করে মাথায় কলসি নিয়ে গঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেন। এদিন সকালে এই যাত্রার শুভ সূচনা হয়। চাপদানি পুরসভার পুরপ্রধান সুরেশ মিশ্র, এছাড়া কলসি যাত্রায় উপস্থিত ছিলেন 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জিতেন্দ্র সিং, 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি কিশোর খেওত সহ এলাকার বিশিষ্টজনেরা। গঙ্গা থেকে জল নিয়ে তারা সকলে এসে উপস্থিত হন শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে। কেন এই কলসি যাত্রা, সে বিষয়ে চাপদানি পুরসভার পুরপ্রধান সুরেশ মিশ্র জানান, এটা আমাদের প্রতি বছর যেটা আমাদের হয়, আমাদের 9 নম্বর ওয়ার্ডে যারা মা বোনেরা থাকেন তারা প্রতি বছর একটা শীতলা পুজোর উপলক্ষে বের করে। এটা এলাকার সার্বিক গঙ্গা জলে ওরা গঙ্গা জল এসে দুর্গা মন্দিরা, এটা ওরা অন্নপূর্ণা পুজো থেকে এরা পুজোটা আমাদের আরম্ভ হয়। এবার আজকে সকাল থেকে মেয়েরা সব বোনরা সব উপোস থাকে, ওখানে সব গঙ্গা জল নিয়ে যায়। গঙ্গা জল নিয়ে যাওয়ার পর মিছিল করে গঙ্গা জল নিয়ে আসে, এসে দুর্গা মন্দিরেরা জলটা খাতে হয়। সে আমাদের চাপদানি পৌরসভা আমাদের ভাইস চেয়ারম্যান থেকে নিয়ে আমাদের কাউন্সিলর জিতেন্দ্র সিং, অনিল মিশ্র, রমেশ সাউ, কিশোর কেওট, নাসিম, বিক্রম সবাই ছিল। এখানে কোনো ধরনের ব্যাপার নেই। আমাদের সব নাসিমও ছিল, আমাদের সব নসাদও ছিল। হ্যাঁ, হিন্দু মুসলিম আমরা সবাই মিলে মিশে আমরা প্রোগ্রামটা করি। কত হাজার লোক হবে? প্রায় 5000 বেশি লোক ছিল আমাদের কাছে। সব মহিলা, বাচ্চা, ছেলে, জেন্টস সব মিলিয়ে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। টানা 5 দিন অবস্থান বিক্ষোভের পর অবশেষে পুর কর্তৃপক্ষের আশ্বাসে উঠল বিক্ষোভ। ঘটনাটি ডানকুনি পুরসভার। 13 তারিখে যদি আন্দোলনের পর 13 তারিখে বসার পর যদি আমাদের 10 দফা দাবি না মিটিয়ে নেওয়া হয়, 14 তারিখ থেকে আমরা ওইখানে অনশনে বসবো এবং প্রয়োজনে অরিন্দম চক্রবর্তীর বিরুদ্ধে এই থানায় আমরা এই বিক্ষোভ সমাবেশ থানাতে নিয়ে যাবো। কেন চোর অরিন্দম চক্রবর্তীকে গ্রেফতার করা হবে না? কেন এই চোরটাকে প্রশ্রয় দেওয়া হবে? মমতা বন্দ্যোপাধ্যায় চোরের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় সৎ এবং তার সৎ নীতি আদর্শ নিয়ে আমরা দল করতে এসেছি। এ বিষয়ে পুরসভার উপপুরপ্রধান দেবাশিস মুখার্জি জানান, কি হলো আজকে আপনার এই অনশনের? আমাদের পৌরসভার শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য মজুরি এবং আরও অন্যান্য দাবি নিয়ে আজকে নিয়ে 5 দিন অবস্থান কর্মসূচি পালন করছিলেন। গতকাল বিধায়কের উপস্থিতিতে আমরা কাউন্সিলরগণ সিদ্ধান্ত নিয়েছি আগামী 13 তারিখ তাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করব। সেটাই আজকে তাদের কাছে গিয়ে আমি ঘোষণা করেছি যে আপনারা অবস্থান তুলে নিন, আমরা 13 তারিখ আপনাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব এবং ওরা আমাদের কথাকে মান্যতা দিয়ে অবস্থান আজকে উদ্যোগ করে। জেল হেফাজত পরে হাসপাতালের মৃত্যু, সন্দিহান পরিবার পরিজন। মৃত ব্যক্তির নাম দুর্গাপদ মুর্মু। উত্তেজনা হাসপাতাল মর্গের সামনে। বাড়ি থেকে হঠাৎই গ্রেপ্তার, তারপর আদালতের নির্দেশে জেল হেফাজত। একবার হুগলি জেলা সংশোধনাগারে গিয়ে প্রিয়জনকে দেখেও এসেছিলেন, কিন্তু সেখান থেকে কবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিছুই জানেন না পরিবারের লোকেরা। অবশেষে প্রিয়জনের নিথর দেহের সাথে শেষ দেখা হলো হাসপাতালের মর্গে। আজ দুপুরে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া সদর হাসপাতালে। মৃত ওই ব্যক্তির নাম দুর্গাপদ মুর্মু। বছর 62 দুর্গাপদ বাবুর বাড়ি পোলবা থানার অন্তর্গত আমনান গ্রাম পঞ্চায়েতের মহেশ্বরবাটি উত্তর এলাকায়। দুর্গাপদ বাবুর ছেলে জিতেন মুর্মুর বক্তব্য, গত শনিবার বাবা বাড়িতে একা থাকাকালীন পোলবা থানার পুলিশ বাবাকে কোনো কারণে গ্রেপ্তার করে। এরপর আদালতের নির্দেশে জেল হেফাজত। গত সোমবার হুগলি জেলা সংশোধনাগারে বাবার সাথে দেখাও করেছেন জিতেন। এরপর বাবা কবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি কিছুই জানেন না বলে তার দাবি।
জিতেনের বক্তব্য, বাবা মরে যাওয়ার পর খবর পেলাম। আমি মনে করি সংশোধনাগারে বেধড়ক মারধরের কারণেই বাবার মৃত্যু হয়েছে। এ বিষয়ে তিনি উপযুক্ত তদন্তের দাবি জানান। কেস কি হয়েছে আমরা সেই বিষয়ে আমরা কিছু জানি না। শনিবার 1 তারিখে বাবাকে কলুয়া থানা অ্যারেস্ট করে তারা জেলখানায় নিয়ে যায় এবং আমরা সোমবারে বাবাকে জেলখানায় দেখি সুস্থ এবং সবল, ভালো। আমরা খবর পাই বাবার মৃত্যু হয়েছে। আমরা এই মৃত্যু সম্বন্ধে আমরা কিছু জানি না, কি হয়েছে, কি করে তাদের মৃত্যু হলো বাবার। আমরা এই মুহূর্তে সন্দেহ করছি বাবার মৃত্যুর জন্য তারা দায়ী, প্রশাসক দায়ী। আমরা আমাদের বিশেষ করে সন্দেহ আছে তারা হয়তো কোনো প্রকারে তারা ঠেঙিয়ে মেরেছে হোক, যা করে হোক তাদের বাবাকে মেরে দেওয়া হয়। কবে মারা গেছে আমাদের কোনো খবর দেয় না। আমরা রাত 11টার সময় জানতে পারি কোথায় মারা গেছে। আমরা তো জানি জেলখানায় আছে। আমরা এর জন্য একটা এর তদন্ত হোক এবং তার যাতে সুবিচার পাই তার জন্য ব্যবস্থা করব। আমরা এই বিষয়ে থানায় যে অভিযোগ করবো নিশ্চয়ই করব। বাড়ি থেকে আমরা ছিলাম না, বাড়িতে আমরা মাঠে ঘাটে কাজ করার লোক। বাড়িতে গিয়ে বাবাকে বাবা অডিটে চাকরি করতেন, অডিট ডিপার্টমেন্টে চাকরি করতেন, কেন্দ্র সরকারের চাকরি করতেন। বাবা এখন রিটায়ার্ড। ফুলবা থানা উনি তো সুস্থ লোককে নিয়ে চলে গেল জেলখানাতে কী হয়েছে না হয়েছে ওরা তো বড়বাবু ধরে নিয়ে চলে গেল। এইখানে তো সুস্থ বাড়িতে বেড়াতো, ভালো থাকতো। হ্যাঁ ভালো। আমরা আর এই থেকে আর কিছু জানি না। হট করে জানলাম যে আমরা জানি হট করে মারা গেছে সেটা জানি না, এটাই জানি যে আজ কি মারা হচ্ছে যে জেলখানাতে নালে ওই সুস্থ লোক মারা যায়, একটা আমাকে ধরে নিয়ে যাবেন, সুস্থই তো আছে, সেইখানে আমি মরে যাব। আজ মর্গের সামনে উপস্থিত হন ওই এলাকার জনপ্রতিনিধি তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি চামেলি মুর্মু। কিন্তু এ বিষয়ে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। মমতা ব্যানার্জির সফরকালে সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আপৎকালীন পরিস্থিতিতে জরুরি অবতরণের জন্য যুদ্ধকালীন তৎপরতায় হুগলি সিঙ্গুরে হেলিপ্যাড তৈরি হলো। আবহাওয়া দপ্তরের খবর ছিল দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ বিকেলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেজন্যই মুখ্যমন্ত্রী আকাশপথে হেলিকপ্টার করে আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে কোন রকম প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে তৎক্ষণাৎ হেলিপ্যাডে অবতরণ করিয়ে সড়ক পথে কলকাতা যাওয়ার ব্যবস্থা করল হুগলি ও হাওড়া প্রশাসন। এজন্যই আজ সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় সিঙ্গুরের অপূর্বপুর ফুটবল মাঠে তৈরি করা হলো হেলিপ্যাড, যা পরিদর্শন করলেন হুগলি জেলা পুলিশ। হুগলি ও হাওড়া এই দুই জেলায় মোট 7টি অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছিল। যদিও আবহাওয়া সেভাবে খারাপ না হওয়ায় আজ আসানসোল থেকে সরাসরি কলকাতায় উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধির উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হল। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 3 থেকে 8ই এপ্রিল পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। পুলিশ প্রশাসনের পক্ষ ছাড়াও পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভা। হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধানের নির্দেশে সেই পথ নিরাপত্তা সপ্তাহে মানুষকে সচেতন করতে পথে নামল হুগলি চুঁচুড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাল। তিনি সপ্তাহব্যাপী চুঁচুড়া ত্রিবেণী 4 নম্বর রুটে হুগলি চুঁচুড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড মোড়ে রীতিমতো টেন্ট করে সাধারণ মানুষকে হেলমেট পরার জন্য আবেদন জানান। সঞ্জয় বাবু সহ তার অনুরাগীরা সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। পথ চলতি সাধারণ মানুষকে আস্তে গাড়ি চালানোর পাশাপাশি পরামর্শ দেন মাথায় হেলমেট পরার জন্য। এই কর্মসূচি প্রসঙ্গে কাউন্সিলর সঞ্জয় পাল জানান, আমাদের পৌর প্রধানের নির্দেশে আমরা এই সাইনবোর্ড মোড়ে 1 সপ্তাহ ব্যাপী আমরা একটি পথ নিরাপত্তা শিবিরের আয়োজন করেছি। এই পথ নিরাপত্তা শিবিরে আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, যে মানুষের জীবন পথ দুর্ঘটনা থেকে বাঁচাতে আমরা মানুষকে সচেতন করতে আমরা করজোড়ে মানুষের কাছে প্রার্থনা করছি। মানুষকে আমরা বোঝাচ্ছি যে আপনারা নিজের জীবনকে সুরক্ষিত রাখুন এবং আপনার ফ্যামিলির সুরক্ষা দিতে আপনি হেলমেট ব্যবহার করুন এবং গাড়ি আসতে চালান।
এই সচেতনতা শিবিরে আমরা মানুষের কাছে এই কথাই বলছি যে আপনারা নিজের জীবন বাঁচান, গাড়ি আস্তে চালান এবং আপনারা হেলমেট ব্যবহারের মধ্য দিয়ে আপনার ফ্যামিলিকে সুরক্ষা রাখুন। ছোট রিপোর্ট, হুগলি আজকে। অনলাইন রেজিস্ট্রেশন এবং সম্প্রতি ক্রয় বিক্রয়ের অধিক কর ধার্যের প্রতিবাদে পান্ডুয়া শাখা পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির উদ্যোগে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হল সাব রেজিস্ট্রার অফিসের প্রাঙ্গণে। বর্তমান অনলাইন রেজিস্টার পদ্ধতিতে বেশিরভাগ সময় লিঙ্ক থাকছে না। মূলত এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি পান্ডুয়া শাখার পক্ষ থেকে আজ ধর্মঘট পালন করা হলো পান্ডুয়ার সাব রেজিস্ট্রার অফিসের সামনে। এদিন সাব রেজিস্ট্রার অফিসের সামনে রীতিমতো টেন্ট করে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের প্রতিবাদ সভায় পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কেন তাদের এই ধর্মঘট সে বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এখন অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রি হচ্ছে, অধিকাংশ দিনই লিঙ্ক থাকছে না। গত 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে আমাদের এই অফিসের লিঙ্ক না থাকার কারণে দীর্ঘ 10 দিন ধরে পার্টিকে বসে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা, এবং রেজিস্ট্রি কাজ 2 বাজার পর হেড অফিস থেকে অর্ডার নিয়ে তবে রেজিস্ট্রি করা হয়েছে। বিভিন্ন বৃদ্ধ, শারীরিক অসুস্থ, বিভিন্ন কাজে ব্যস্ত মানুষ এইখানে এসে রেজিস্ট্রি করতে হয়রানি হচ্ছে। এটা একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা এর আশু ব্যবস্থা চাই। ডিপার্টমেন্টকে অনেকভাবে জানানো হয়েছে, কোনো কর্ণপাত করছেন না। প্রায় দিনই অধিকাংশ সময় লিঙ্ক থাকছে না, তার কারণে রেজিস্ট্রান্ট পাবলিক হয়রানি হচ্ছে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। ছোট খেজুরিয়া বজরংবলী মন্দির কমিটির উদ্যোগে বিশেষ হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত ভোগ বিতরণ করেন। এই প্রসঙ্গে মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস বলেন, ছোট খেজুরিয়া বজরংবলী মন্দির পুজো কমিটির উদ্যোগে 4 দিন ধরে আমাদের বাসন্তী পুজো হরিনামের আয়োজন করা হয়। আজকে আমাদের শেষ দিন। আমাদের এই পুজো যার নির্দেশ মতো, যার উদ্যোগে মূলত আমাদের অভিভাবক, আমাদের রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, আমাদের সকলের অভিভাবক, এই এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী, উনি আমাদের প্রধান অতিথি ছিলেন। প্রায় 2-2.5 হাজার মানুষকে আজ আমরা ভোগ বিতরণ করি, নরনারায়ণ সেবার আয়োজন করি। এখন আসছি আবার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। গাজন মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে শৈবতীর্থ তারকেশ্বর। গ্রেপ্তারের পর জেল হেফাজত, এবার হাসপাতাল হয়ে মর্গ, সন্দিহান পোলবার পরিবার। এখনকার মতন খবর এইটুকুই। প্রতিদিন রাত 8টায় হুগলি আজকে দেখতে ভুলবেন না। নমস্কার।